বৌদির হাতে রান্না কিন্তু অমৃত। খুব তৃপ্তি করে খেলাম ভাই। একটা কথা তোমায় বলবো বলবো করেও। আরে বলো বলো বলো, তুমি হচ্ছে আমার জ্ঞাতি ভাই, তোমার সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক। আজকাল তো আত্মীয়তা টাত্মীয়তা সব। মুখ চোরার ছেলেটাকে দেখছো? হ্যাঁ। এর জন্য একটা কিছু করে দাও না। আমি? আরে আমি একটা হোটেলে বেল ক্যাপ্টেনের কাজ করি। আমার না না, ও হোটেলেই কাজ করতে চায়। তাই বলো? হোটেলে কাজ করতে চায়? হ্যাঁ মানে ও তো এই লাইনে সেরকম কিছু জানে টানে না, তোমাকে সব শিখিয়ে পড়ে নিতে হবে আর কি। আরে সে নেব এখন, কিন্তু ভাই প্রথম র্যাঙ্ক থেকে শুরু করতে হবে। অধ্যবসায় থাকে, যদি উৎসাহ থাকে তো কে বলতে পারে, হয়তো একদিন হোটেলের ম্যানেজার হয়ে উঠতে পারে। মাইনেপত্র কেমন? এই হচ্ছে আজকালকার ছেলের সমস্যা, কাজ জানে না, মাইনে পড়ছে, কিছু না করেই লাখপতি হতে চায়। না 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 না, ও শুরুতে মাইনেটা তো কোনো ব্যাপারই নয়, ও লাইনটাই হচ্ছে আসল কথা। যে লাইনে গেলে একটা কিছু হতে পারবে, তো সেইখানে সেই লাইনে ঢুকতে পারাটাই তো আসল কথা না? কারেক্ট কারেক্ট। দেখো তো বিয়ের আছে না শেষ হয়ে গেছে। দাও দাও দাও, এখানে পড়ে থাকলে তো শুধু তো নষ্ট হবে। নিয়ে যাই, সেবা করে চলি। আর দেখা ভাই। অ্যাবসার্ড, ওই লোকটা কোনো কাজেরই নয়, শুধু লম্বা চওড়া কথা, ওর উপর ভরসা করার কোনো মানেই হয় না। কেন? ওই বংশীতে দেখবি ঠিক তোকে রয়্যাল হোটেলের চাকরিটা করে দেবে। কি বলছো কি তুমি? ওই ওই মাতালটার উপর ভরসা করে আমি কলকাতা যাবো, তারপর যদি কোনো কাজ না হয় ওই শহরে আমি কাউকে চিনি না, জানি না। তুমি আসলে মায়ের আঁচল ধরে ঘরের মধ্যে চোখ বুজে বসে থাকতে চাও, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ছেড়ে বড় দুনিয়ায় বেরোতে ভয় পাও। কিছু একটা করতে গেলে বুকের পাটা দরকার, কবজির জোর দরকার। তোমার সেটা নেই, তাই কারখানায় মুখ থুবড়ে পড়ে থাকতে চাও আমার মতো। তোমার মতন হলে দোষটা কি? দোষটা কি? দোষটা এই, ওটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? এই যে নাম নেই ধাম নেই, এইভাবে আমার জীবনটা কেটে গেল, এটা একটা অ্যাক্সিডেন্ট? রাম শ্যাম যদুর মতো দিন এনে দিন খেয়ে এই যে এইভাবে আমার জীবনটা কেটে গেল, এর মধ্যে কি কোনো কৃতিত্ব আছে? আমি চাই তুমি তোমার নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। কই, আমি তো বলছি না যে তোমাকে একটা বিরাট বড় লোক হতে হবে, একটা বিশাল নাম করতে হবে, কিন্তু তাই বলে ভিড়ের মধ্যে হারিয়ে যেও না, অনিশ্চয়তার মধ্যে তলিয়ে যেও না। এমন ভাবে বাঁচো যে বাঁচার একটা অর্থ আছে। এইটুকুনি তোমার স্বপ্ন। এটা তোমার স্বপ্ন নয় বাবা, এটা তোমার পাগলামি। আসলে কারখানার চাকরিটাকে তুমি ঘৃণা করো, আর তুমি চাও আমিও সেটা করি। আজকে দিনে কারখানার হাতে পাওয়া একটা চাকরিকে পায়ে ঠেলে কলকাতার একটা এঁদো হোটেলে 5 পয়সার বেকারগিরি খাটতে যাওয়াটা বোকামি ছাড়ার কিচ্ছু নয় বাবা। তবু আমি যাবো, তোমার এই ভাবনাটাকে ভুল প্রমাণ করার জন্য আমি যাবো। তোমার এই স্বপ্নটা আমাদের সকলের কাছে একটা দুঃস্বপ্ন। যাই বলো না কেন, তোমার ওই বংশীদাকে ভরসা করা যায় না, লোক ভালো নয়। এই কথা আগে বলনি কেন? ছেলের সামনে কোনোদিন তোমার বিরোধিতা করেছি আমি? কিন্তু অচলা, আমি তো রাহুলের ভালো চাই, আমি কি ওর শত্রু? সে জানি বলি তো প্রাণপণে বুক বেঁধে আছি আমি, নইলে কি আমার চোখে ঝোল মানতো? আর এই ব্রাশ, পেস্ট, দাড়ি কামবার সরঞ্জাম সব এর মধ্যে রাখলাম। তার মানে আমি সত্যি সত্যি যাচ্ছি? কদিনের জন্য তো। কদিনের জন্য কেন? তার মানে তুমিও জানো যে আমি যে কাজটা নিয়ে যাচ্ছি সেটা আমার অপছন্দ, তাহলে আমি যাচ্ছি না কেন? আমায় জিজ্ঞাসা করিস না, এটা তোর আর তোর বাবার ব্যাপার। মোটেও না, আমাকে কলকাতায় পাঠানো তোমারও একটা বড় ভূমিকা আছে, নইলে সারাদিন ধরে তুমি আমার এই সমস্ত জিনিসপত্র গোছাতে না। আমি ছাড়া কে গোছাবি বল? তোমরা ভাবো যে কলকাতাটা একটা এলডোরাডো, কিন্তু সেটা নয় মা। এলডোরাডো? সেটা আবার কি? এলডোরাডো মানে হচ্ছে সোনার শহর। স্পেন দেশের নাবিকরা খুঁজে বেড়াতো, কিন্তু সোনার শহর তার হয় না,
তাই সমস্ত ব্যাপারটাই অলেখ। দেখেছিস তুই কত জানিস। তোর বাবা তোকে ভালো স্কুলে পড়িয়েছিলেন বলেই না। তোর বাবা কিন্তু এসব কিচ্ছু জানে না। বাবা বাইরের জগতের সম্বন্ধে কিছুই জানে না, কোনো ধারণাই নেই ওর। কারণ লোকটা সারা জীবন কারখানায় গাধার মতন খেটেছে, তাই নিজের ছেলে যাতে সেই জীবনটা না পায় সে স্বপ্ন দেখাটা কি খুব অন্যায়? বাবার কথাটা নয় বুঝলাম, কিন্তু মেনে নিতে পারলাম না। কিন্তু তুমি তুমি তো মা, তুমি তো বলবে যে না চাস না। তুমি কেন বাবার মতন নিষ্ঠুর ভাবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো? তুমি তো তোমার চোখের জল দিয়ে আমাকে আটকাবে। মায়ের চোখের জলে যদি জগতের কোনো কিছু আটকাত তাহলে পুরুষে পুরুষে যুদ্ধ হতো না, মহাভারত হতো না। তোর যাওয়ার পথে পিছু টান দিতে চাই না, তাই কাঁদছি না। কিন্তু তুই ছাড়া আমার আর কে আছে বল? তবু আমি ঠিক করেছি আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। তবু সব কান্না জমিয়ে রেখেছি ঘরের কোণে একলা বসে কাঁদবো বলে। কলকাতায় রাস্তায় গাড়ি ঘোড়া খুব, দেখে শুনে সাবধানে রাস্তা পার হয়ে। একই মা, তুমি কাঁদছো কেন? কই কাঁদছি না তো। এটা আপনার ঘর, দরকার হলে শম্ভুকে ডাকবেন, ওই সব দেখাশোনা করে। আচ্ছা ধন্যবাদ। সোজা দাঁড়াও, সোজা দাঁড়াও। রিসেপশনিস্ট বললে গেস্টের সুটকেস নিয়ে ঘরে পৌঁছে দেবে, আর আগে আগে যাবে না, পেছনে পেছনে যাবে। তার মানে আমাকে সুটকেস বইতে হবে? হ্যাঁ তা হবে বই কি, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাবে নাকি? চাঁদু আমার, হোটেলের চাদর পাল্টে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, এইসবই তোমার কাজ। না কিন্তু আমি তো ভেবেছি যে। কি ভেবেছো না ভেবেছো তাতে আমার কিছু যায় আসে না, তোমাকে এই সমস্ত কাজই করতে হবে ব্যাস। আর যদি ভালো না লাগে তাহলে বাসে করে সোজা বাড়ি চলে যাও। তোমার বাবাকে আমি বলেছিলাম যে এই সমস্ত কাজই তোমাকে করতে হবে, ও সমস্ত লাশটাই বানা এখানে চলবে না। ঘরের মাঠ ফেসিং একটা রুম দেবেন। ইয়েস। আজকালকার ছেলেরা দুপাতা ইংরেজি শিখেই না ভাবে কি হয়েছে। কাজ দাও উনি নেতিয়ে পড়বে।